জনকল্যাণমুখী সংস্কারের সঙ্গে বিএনপিও একমত জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রুটম্যাপ চাই। অন্তর্বর্তী সরকারকে বলবো, জনগণের চাহিদা অনুযায়ী খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রুটম্যাপ ঘোষণা করুন। আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে স্কাই সিটি হোটেল গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা যদি ইফতারের একটি টেবিলে সবাই একসঙ্গে বসতে পারি, তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কি? আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না। তাই আগামী নির্বাচন নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। বিএনপি জুলাই অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে, তারাও আকাঙ্ক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার ও স্বাধিকার আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, আন্দোলনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারের পতনের পর এই অন্তর্বর্তী সরকার এসেছে, তারাও এখন সন্তোষজনক নয়। তাই বলছে, যতটুকু সম্ভব সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কোরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেন। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির হাবিবুন্নবী খান সোহেল, জামায়াতে মাওলানা আব্দুল আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এনপিপির ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, মুস্তাফিজুর রহমান মুস্তফা, গণপুরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন ছিলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিএমের ববি হাজ্জাজ, লেবার পার্টির লায়ন মোহাম্মদ ফারুক রহমান, এনডিপির কারি আবু তাহের, আবদুল্লাহ আল হারুন সোহেল, জাকপার একাংশের খন্দকার লুৎফর রহমান, অপরাংশের রাশেদ প্রধান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এস.এম. শাহাদাত, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান প্রমুখ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।